আপনার ছেলে ছাত্রকে আপনার ছেলেটাকে কুরআন ও হাদিসে শিক্ষা দিবেন এবং উলামায়ে কেরামদেরকে মহব্বত করতে হবে। উলামায়ে কেরামদেরকে মহব্বত করতে হবে, কারণ এই ইলমে নববী আল্লাহর নবীর সিনা থেকে পর্যায়ক্রমে উলামায়ে কেরামের সিনা আস্তে আস্তে এই উলামা থেকে এক ছাত্রের কাছে আরেক ছাত্রের কাছে এইভাবে এই ইলমের রওনা। এই জন্য উলামায়ে কেরামদেরকে সম্মান করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরাম সম্পর্কে বলেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার আর যাদেরকে ইলম দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এদের মর্যাদা বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে মুহাম্মদ আপনি বলুন, যারা জাননেওয়ালা আর যারা জাননেওয়ালা না তারা কি কখনো সমান হইতে পারে? আপনারা কি বলেন? যারা জাননেওয়ালা আর যারা জাননেওয়ালা না তারা কি সমান হইতে পারে? কখনোই না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে যত বন্ধ হয়েছে এর মধ্যে যারা উলামায়ে কেরাম, যারা আলেম আমার ব্যাপারে জানে, এরাই সবচেয়ে বেশি আমাকে মহব্বত করে, আমাকে বেশি ভয় করে। বলেন ঠিক কিনা? এই জন্য আপনি আপনার সন্তানটাকে যদি কিছু কোরআনের শিক্ষা না দেন এবং এই উলামায়ে কেরামদেরকে মহব্বত না করেন, তাহলে আশা করা যায় না এই কথার আপনার সন্তান আপনার হক আদায় করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে আপনাদেরকে এই মাহফিলে আসার জন্য সুযোগ করে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আপনি এই মাহফিলে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার নামটা তালিবুল ইলম হিসেবে গণ্য করবেন। মুহতারাম হাজিরিন, দুনিয়ার বুকে আমরা অনেকে উলামায়ে কেরামদেরকে আর চোখে দেখি, ছাত্রদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে আমরা আর চোখে দেখি। আজকে থেকে আমরা ওয়াদা করে নেই, এই সমস্ত উলামাদেরকে আর চোখে দেখবো না, ছাত্রদেরকে আর চোখে দেখবো না। আমি এই কথা মনে করতে পারি যে আমার ছেলে ইঞ্জিনিয়ার, কোটি কোটি টাকা কামায়, ধরেন এক্সাম্পল, কোটি কোটি টাকা কামাইতে পারে। একজন আলেম 8,000 10,000 টাকা হাদিয়ায় মসজিদের মধ্যে খেদমত করে, মাদ্রাসায় খেদমত করে। কিন্তু বাবারা রে, এই আলেম এর সম্মানের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। এবং এই ছোট ছোট মাদ্রাসার ছাত্ররা যারা মাসে কয় টাকায় খরচ করতে পারে, এদের ব্যাপারে স্বয়ং আল্লাহর নবী অনেক সুন্দর ঘোষণা দিয়ে গেছেন। আল্লাহর নবী বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنة। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেন, মান সালাকা, যে ব্যক্তি চলে, তরিকান, এমন রাস্তায়, ইয়াতলুবু ফিহি ইলমা, যে রাস্তায় গিয়ে ইলম তালাশ করে, সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের বিভিন্ন রাস্তা রয়েছে এর কোনো একটা রাস্তায় চালিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এইখানে এই কথা বলা হয় নাই যে যদি কোনো ছোট বাচ্চা মাদ্রাসা